সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন আনসার সদস্যরা। সেখানে আছেন সহকর্মী মুন্নাফ রশিদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। মুন্নাফ, কিছুক্ষণ আগেই তো প্রধান উপদেষ্টা বলেছেন যে এমন কোনো দাবি বা আন্দোলন করবেন না যার ফলে অন্তর্বর্তী সরকারের সংস্কার বাধাগ্রস্ত হয়। তারপরও আনসার সদস্যরা এখনও সচিবালয়ের সামনে অবস্থান নিয়েছেন, তারা কি বলছেন? মূলত তারা যেটি বলছে যে তাদের যে কয়টি দাবি ছিল তার মধ্যে তারা এখন মূলত এক দফা দাবি করছে যে তাদের প্রজ্ঞাপনের মাধ্যমে অতি শীঘ্রই আজকের মধ্যেই প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের জাতীয়করণ করতে হবে, যে স্থায়ীকরণ করতে হবে, সেটির বিষয়ে তারা এখন অবস্থান করছে এই দাবিতে। এর আগে আজকে সকাল 11:30টার পরে কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করে এবং সচিবালয়ের যে কয়টি প্রবেশদ্বার রয়েছে সবগুলো প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। এরপরে পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে সচিবালয়ের ভিতর থেকে কাউকে বের হতে দেওয়া হচ্ছিল না বা ভিতরেও কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল না। এখন পর্যন্ত সেই অবস্থায় আছে এবং সচিবালয়ের মধ্যে যেসব কর্মকর্তা কর্মচারীরা এখনও পর্যন্ত এর মধ্যে আটকে আছেন। তো আপনাকে যদি জানিয়ে রাখতে, তাদের যে দাবি দাওয়াগুলো ছিল তার মধ্যে যে প্রধান দাবি ছিল যে জাতীয়করণ করার বিষয়টি, সেটি কিন্তু বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তাদের যে সমন্বয়করা ছিলেন তারা আলোচনা করেছেন এবং সেখানে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা সিদ্ধান্ত দিয়েছেন যে 19 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি আগামী 7 কর্মদিবসের মধ্যে একটি প্রতিবেদন দেবেন। সেই প্রতিবেদনের ভিত্তিতে তাদেরকে জাতীয়করণের সিদ্ধান্ত হবে। এরপরেও ওইখানে যেসব সমন্বয়করা স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেছিলেন তারা কিন্তু এখানে আন্দোলনরতদেরকে সরে যেতে বলেছিলেন এবং সেখান থেকে চলে যেতে বলেছিলেন, আন্দোলন স্থগিত করার ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু সেই আন্দোলনকারীরা মূলত সমন্বয়ক যে কয়েকজন রয়েছে তাদের 10 থেকে 12 জন সমন্বয়ক রয়েছে আনসার সদস্যদের, তাদের সমন্বয়কদের কোনো কথা কিন্তু আন্দোলনকারীরা এখানে মানছেন না। এবং আমরা দেখেছি যে সমন্বয়কদের একজন আমার সাথে কিছুক্ষণ আগে কথা বলেছেন, তিনি যেটি বলছেন যে সমন্বয়কদের কথা তারা মানছেন না এবং তারা অবস্থান কর্মসূচি করছেন। তাদের আরও একটা দাবির বিষয় একটু বলি, সেটি পুরোপুরি মেনে নেওয়া হয়েছে এখন পর্যন্ত। সেটি হচ্ছে যে 6 মাসের যে বাধ্যতামূলক অবৈতনিক তাদের ছুটিতে পাঠানো হতো সেই অবৈতনিক ছুটিটা কিন্তু স্থগিত করা হয়েছে, সেটি একটি বিষয়। এর বাইরে আমরা এখানে যে সচিবালয়ের মধ্যে যেসব কর্মকর্তা কর্মচারীরা এখন কিন্তু তারা আন্দোলন করছেন যে বাংলাদেশে আসলে আনসারদের এই অবস্থায় আনসারদের তারা বিলুপ্তি চাচ্ছেন, আর আনসারদের থাকার দরকার নেই, এরকম কথাও কিন্তু এখানকার কর্মকর্তা কর্মচারীরা বলছেন। এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে আমি ইতোমধ্যে জানতে পেরেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছে তারা কিন্তু টিএসসি থেকে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন এমন সংবাদ আমরা পেয়েছি এবং তারা কিন্তু বলছেন যে এই যে আনসার সদস্যদের দাবি আদায়ের বিষয়টি বলার পরেও তারা এখন এখান থেকে যাচ্ছেন না, এই বিষয়টা তারা এসে আলোচনা করতে যাচ্ছেন। আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই যে সন্ধ্যা 7:30টার পরে কিন্তু 7:30টায় কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেখানে বলেছেন যে এই যে একটি সরকার নতুন এসেছে সেই সরকারের কাজে যাতে বাধাগ্রস্ত না হয়, কাজ করতে, সংস্কার কাজ করতে যাতে কোনো বাধা না হয় এমন দাবি বা এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেছে। সরকারকে সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আমন্ত্রণ বা আহ্বান জানিয়েছেন। তারপরেও এই ধরনের কর্মকাণ্ডকে এখানকার যেসব কর্মকর্তা কর্মচারীরা আছে তারা খুব ভালোভাবে নিচ্ছেন না। এর মধ্যে তারা আসলে বিষয়টিকে খুব ভালোভাবে নিচ্ছেন না। এই ছিল আমাদের সবশেষ খবর। সচিবালয় থেকে যুক্ত ছিলেন মুন্নাফ রশিদ। এদিকে আন্দোলনরত আনসার সদস্যদের প্রতিহত করতে